আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই পরিস্থিতি দেখেন ভাইয়ের, ওই একটু করেন, কাট করেন। হ্যাঁ, এই দেখেন হাতের অবস্থা দেখেন। আপনারা অনেকে এটা দেখে হয়তো ভাববেন যে মনে হয় আগুনে পড়ে গেছে বা কোনো কিছু গরম কিছু পড়ে গিয়েছিল বা কোনো কিছু, আসলে তা নয়। ভাইয়ের দুর্ভাগ্য, ভাই যাই হোক একটি কাজ করতে গিয়েছিল। যাক, চেহারাটা আমরা দেখাচ্ছি না এবং পরিচয়টা গোপন রাখছি, ভাই বলেছে তার জন্য। তো ওই কাজটা করতে গিয়ে তার ভাইয়ের এই অবস্থা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইটা। মোটামুটি এটা একটু অন করেন। দেখেন, এটা হচ্ছে সেই কাজ ভাইয়ের। ভাই জাদুর কাজ করতে গিয়েছিল কোনো এক হুজুরের কাছ থেকে। খারাপ কিছু করতে যায়নি, যাই হোক তার ওয়াইফের উপরে যাই হোক কাজটা করতে গিয়েছিল উনি, যে একটু শান্ত করার জন্য বা একটু ভালো রাখার জন্য, এই উদ্দেশ্যে কিন্তু করা তার। হ্যাঁ জি, এমন নয় যে কেউ প্রেমিক প্রেমিকাকে কিছু করতে গেছে, এমন নয়। যাই হোক, এক কথা হচ্ছে জাদুর কাজ করতে গিয়েছিল কোনো এক হুজুরের মাধ্যম দিয়ে। তো সেই হুজুর কিন্তু তাকে হাতে করে কিছু ধরতে বলেছিল, যার মধ্যে এই কাজটা করতে গিয়ে তার এই অবস্থা। আপনি একটা ছক দেখালেন না? ছবি আছে আমাদের ও, ছকটা ছবি আছে। যাই হোক, ছকটা আমি দেখাতে পারলাম না, কারণ হচ্ছে যেহেতু ওনাদের ছবি আছে, যার জন্য আমি দেখাতে পারলাম না। তাহলে মোট কথা যেটা, সেটা হচ্ছে ইনি কিন্তু জাদু করতে গিয়েছিল তার ওয়াইফকে একটু বসে আনার জন্য, বা যাতে একটু রাগটাগুলো কম দেখায় বা একটু যেন ভালোবাসা বাড়ে, এই উদ্দেশ্যে কিন্তু করতে গিয়েছিল। বাস উদ্দেশ্যটা সৎ ছিল, কিন্তু ওইটা করতে গিয়ে এই সমস্যা ঘুরিয়ে তার উপরেই বর্ষিত হয়ে গেছে, সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দিয়ে দেখেন কি অবস্থা, হয়তো কাছে না আসলে এটা বুঝতে পারতেন না তার হাতের কি অবস্থা। হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা, যে কেউ দেখলে এই জিনিসটা একদম অবস্থা দেখেন, কঠিন অবস্থা হয়ে গেছে। জি, এটাতে প্রচণ্ড জ্বালা করছে, প্রচুর হারে জ্বালা করছে এটাতে, আর একদম পানির মতোই ভরা আছে। এটা কি ভারী মনে হচ্ছে আপনার? ভারী মনে হচ্ছে এটা। হ্যাঁ, যাক ভাই, যার কাছ থেকে কাজটা করেছে এবং যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ইনি, তাকে পরে গিয়ে বলা হয়েছে যে এটা ঠিক করে দেন, তো সে বলেছে আমার দ্বারা সম্ভব নয়। দেখেন পুঁজি ওখান থেকে শেষ। তো বাটার পুঁজি যখন এখান থেকে শেষ, তো কী ধরবেন এদেরকে বলেন? আমার কথা হচ্ছে, যে ব্যক্তি কোনো কিছু করতে জানবে তাকে কিন্তু ওইটা ঠিক করার ক্ষমতাও রাখতে হবে, না হলে ওর মতো মূর্খ রাখাল কেউ নাই। জি, এই যে এই অবস্থায় চলে আসলো রুগীটা, যে ওর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আজকে এটাকে ঠিক করবে, এটাকে ঠিক কে করবে এটা ভাবেন একবার। হ্যাঁ, কারণ এবার ওর কাছ থেকে ক্ষতিগ্রস্ত হবে আর আরেকজনের সাহায্য নিতে হবে, যেমন আমাদের কাছে এসেছে। তো এটা তো কিন্তু ঠিক নয়। হ্যাঁ, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে তাকে সেই ক্ষমতা রাখতেও হবে যাতে এটা ঠিক হয়। ও নিজে থেকে এড়িয়ে গেছে। যাই হোক, ওখান থেকে কি বলেছে উনি? নাম্বার ব্লক করে দিয়েছে, আমার সাথে আর কথাই বলেনি, বলেছে আমার হুজুরের লেগেছে, হ্যাঁ, আমি তোর সাথে কথা বললে আমার আরো বেশি হবে, হ্যাঁ, আমি তোর সাথে কথা বলতে পারবো না। ব্যাটার কাপড় খুলে গেছে, মানে ব্যাটা ভয় পেয়ে গেছে যে এই যা ক্ষতি হয়ে গেছে না, উনি সত্যি ভয় পেয়ে গেছে, যেহেতু ক্ষতিমতো হয়ে যেতে পারে, তাহলে তো থানা পুলিশ হয়ে গেলে তো আমার বিপদ ঘটে যাবে। মানে ওর অন্তর রুহুতে ভয় ঢুকে গেছে, যার জন্য আপনাকে ব্লক ট্লক করে নিজেকে যান বাঁচাচ্ছে ও। বুঝছেন তো, ক্ষতিটা ওর মাধ্যমে হয়ে গেছে, শয়তানটার মাধ্যমে হয়ে গেছে। হ্যাঁ জি, তো এই হচ্ছে পরিস্থিতি। ঠিক আছে, মানুষের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সঠিক পরামর্শ দিতে হবে, নাহলে চেষ্টা করতে হবে। যদি আমার দ্বারাই সম্ভব না হয়, সঠিক পরামর্শটা কম করে অন্তত দিতে হবে, তাহলে ভাইটা ক্ষতিগ্রস্ত হবে না, অন্য একটা জায়গাতে গিয়ে সঠিক চিকিৎসাটা নেবেন। আসলে ভাইয়ের সমস্যাটা কীভাবে হয়েছে দেখেন, ওনাকে হাতে কিছু ধরতে দিয়েছিল, ধরে যাই হোক ওনার যে ক্যারিগুলি, যেটা কারিগিরি ছিল সেগুলো করছিল, তা করতে করতে ভাইয়ের এই সমস্যাটা হয়ে গেছে। যাই হোক ভাই, আপনাদেরকে দেখিয়ে রাখার কারণ হচ্ছে এটাই। আজকে দেখালাম এটা, ইনশাল্লাহ ভাই সুস্থ হবে, তখন আবার সেই হাতটা আমি আবার দেখাবো। যেহেতু মুখ দেখাতে পারছি না, কারণ ভাইয়ের আপত্তি আছে বিষয়টা নিয়ে, বলে আমরা ও মুখ দেখালাম না, এটা দিয়ে রাখলাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই ভাই সুস্থ হবে ইনশাল্লাহ, এটা সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যাবে, যা ছিল আবার ফিরে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।